আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে আবার আমি এসেছি তোমাদের জন্য জীববিজ্ঞান ক্লাস নিয়ে। অধ্যায় দশম, অধ্যায় দশম সমন্বয়। অধ্যায়ের নাম কি? সমন্বয়। সমন্বয়কে আমরা কি বলতে পারি? কোঅর্ডিনেশন। এই সমন্বয় চ্যাপ্টারটা আমাদের জীবের আমাদের যে শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো হয় উদ্ভিদ এবং প্রাণীতে, আমাদের যে কাজগুলো করি, যে উদ্দীপনাটা হয়, যেমন আমরা কাজটা করতে পারি, সেটা সবকিছু এই সমন্বয়ের মাধ্যমে হয়। এই সমন্বয়টা কোথায় কোথায় হয় তাহলে? প্ল্যান্ট, অ্যানিমেল। বারবার আমি তোমাদের সাথে একটি কথাই বলি, জীব মাত্রই কি? জীব মাত্রই উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী মিলে কি হচ্ছে আমার জীব। বারবারই আমার বলতে হচ্ছে। এই যে প্ল্যান্ট এবং অ্যানিমেল, এই প্ল্যান্ট এবং অ্যানিমেলে কি আমরা ফাইটোহরমোন আর অ্যানিমেলে হরমোন। ফাইটোহরমোন আর এটা কি? হরমোন। উদ্ভিদের যে প্রক্রিয়ায় কাজগুলো সংঘটিত হয় তাকে আমরা বলছি ফাইটোহরমোন, আর প্রাণীতে যেটা হয় তাকে আমরা বলছি শুধু হরমোন। এই দুটো কথা আমরা এখানে আজকে আলোচ্য বিষয়। এই ফাইটোহরমোন পড়তে গেলে আমরা আরো দুইটা শব্দ পাবো। একটা কি? ফটোপিরিয়ডিজম আর ভার্নালাইজেশন। আর হরমোন বলতে আমরা কি বুঝি? নারী গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমরা হরমোন বলি। নিঃসৃত রসকে আমরা কি বলি? হরমোন বলি। আমরা বলতে পারি যে আমাদের বডিতে যে কেমিক্যাল মেসেঞ্জারটা, এটাই আমাদের কি? হরমোন। তাহলে আমরা প্ল্যান্ট এবং অ্যানিমেল। আজকে আমি তোমাদের প্ল্যান্ট নিয়ে বেশি কথা বলবো, যদি সময় পাই তাহলে আমি তোমাদের প্রাণীর হরমোন নিয়ে কিছু কথা বলবো। তাহলে কি পেলাম আমরা? কোঅর্ডিনেশন, প্ল্যান্ট, অ্যানিমেল। এখানে কি পাচ্ছি আমরা? ফাইটোহরমোন। ফাইটো অর্থ কি? উদ্ভিদ। উদ্ভিদের শরীরে যে প্রক্রিয়ায় তোমার একটা উদ্ভিদ একটা ছোট বীজ বা ভ্রূণ থেকে আস্তে আস্তে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায় এবং তার বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো করে। এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি তোমাদের কথা বলতেছি, তোমরা শুনতে পাচ্ছ, সেগুলো কি বিভিন্ন প্রক্রিয়ায় সংঘটিত হয়, যেগুলো বিভিন্ন ধরনের হরমোন আমাদেরকে কাজে সহায়তা করে। ফাইটোহরমোন যদি সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলতে চাই, যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলতেছি? ফাইটোহরমোন। তাকে আমরা কি বলছি? ফাইটোহরমোন। আর হরমোনটা কি? হরমোনস আর ইউর বডিজ কেমিক্যাল মেসেঞ্জার। আমরা যদি এক কথায় বলতে চাই কি, হরমোনস কি? আমাদের বডির কেমিক্যাল মেসেঞ্জার। যে জৈব রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা কোনো গ্রন্থি কি থেকে, একটা কথা বললাম, কোষ বা গ্রন্থি একটা কথা বললাম, কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়ে রক্তরস বা বেপন প্রক্রিয়া উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা বলি হরমোন। তাহলে কি কথা বললাম আমি? গ্রন্থি। কি কথাটা বললাম? গ্রন্থি। গ্রন্থিটাও আবার আমাদের কি হয়? দুই ধরনের। গ্রন্থি আমাদের দুই ধরনের। একটা কি? বহিঃখরা, আর একটা অন্তঃখরা। এটা কি? বহিঃখরা আর একটা কি? অন্তঃখরা। গ্রন্থি বলতে আমি যদি দেখাই একটা, এই যে এরকম একটা নালী, এই নালী দিয়েও কি হয়? হরমোন নিঃসৃত হয়। আবার নালীর বাকিটাও কি হয়? হরমোন নিঃসৃত হয়।
তাহলে নালীবিহীন গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তাকে, যে নালীবিহীন থেকে যেটা হয় তাকে আমি কি বলতেছি? হরমোন। তাকে আমি কি বলতেছি? হরমোন। প্রাণী দেহে কি হয়? নালীবিহীন গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হয় তাকে আমরা কি বলি? হরমোন। তাহলে আমরা আরেকটা কথা পেলাম, গ্রন্থি। গ্রন্থিটা কয় ধরনের? বহিঃকরা, অন্তঃকরা। এই বহিঃকরা থেকে কি বের হয়? এনজাইম, এনজাইম। আর অন্তঃকরা থেকে কি হয়? হরমোন নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। তাহলে কি কি পেলাম? কোঅর্ডিনেশন থেকে ফাইটো হরমোন আর হরমোন। ফাইটো হরমোন, হরমোন। এখন আমি তোমাদেরকে ফাইটো হরমোন, ফাইটো হরমোন এটা দুই ধরনের। একটি বৃদ্ধি রোধক আর একটি বৃদ্ধি বর্ধক। একটা বৃদ্ধি থেকে বাড়িয়ে দেয় আর একটা বৃদ্ধি থেকে কমিয়ে দেয়। বৃদ্ধি রোধক কি? ডরমিন বা অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড। বৃদ্ধিবর্ধক আছে আমাদের। তোমাদের এসএসসি লেভেলের জন্য আমি বলছি, হায়ার স্টাডিতে বা এসএসসি লেভেলে তোমরা আরেকটু ভালো জানতে পারবে। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। তাহলে ফাইটো হরমোনটা কয় ধরনের? দুই ধরনের। একটি বৃদ্ধি রোধক আর একটি বৃদ্ধি বর্ধক। বৃদ্ধি রোধকের মাঝে আমরা অ্যাবসিসিক অ্যাসিড আর কি পাচ্ছি আমরা? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক সংকেত কি? C15H20 H20O4। এটা আমরা কি? সংকেত। আমরা কিছু কিছু সংকেত আমরা পরে নিব। তাহলে এই যে বৃদ্ধি রোধককে আমরা কি পেলাম? অ্যাবসিসিক অ্যাসিড। বৃদ্ধি বর্ধকে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। তোমাদের পাঠ্য বইয়ে এগুলো সবগুলোর বর্ণনা দেওয়া আছে। আমি একটু কি করে কি হয় এবং কাজ, একটু করে কাজ বলে দিচ্ছি তোমাদের। অক্সিন, এটার জন্য কি হয়? উদ্ভিদ মূল গজায় এবং অকালে ঝরে পড়াটা নিয়ন্ত্রণ করে। আমরা আরেকটা কথা তোমাদের বলতে চাই, উদ্ভিদের বৃদ্ধিটা দুই ধরনের হয়। একটা আলোর দিকে আর একটা আলোর বিপরীত দিকে। একটা কি? কাণ্ডের দিকে, একটা মূলের দিকে। এভাবে যদি আমরা বিভক্ত করি তাহলে উদ্ভিদটা আমরা বলতে পারি যে যেটা তোমার উদ্ভিদ আলোর সংস্পর্শে আসে সেখানে এক ধরনের বিক্রিয়া হয় এবং আলোর বিপরীত দিকে এক ধরনের বিক্রিয়া হয়। এই যে অ্যাবসিসিক অ্যাসিডটাও এক ধরনের হরমোন, যেটা তোমার পাতা এবং ফলের ঝরে পড়ার নিয়ন্ত্রণ। অক্সিনটা কি? তোমার মূল গজায় এবং অকালে ঝরে পড়া নিয়ন্ত্রণ করে। জিব্রেলিন কি করতেছে আমাদের? জিব্রেলিনটা আমাদের পর্ব, মধ্য পর্ব এগুলা কি করে? এগুলা যে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায় সেটা নিয়ন্ত্রণ করে এবং অঙ্গের বিকাশ। সাইটোকাইনিন কি করে? কোষ বিভাজনকে কি করে? উদ্দীপিত করে। সাইটোকাইনিন কি করে? কোষ বিভাজনকে উদ্দীপিত করে। কোষ বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, অঙ্গের সুপ্তাবস্থা এগুলা নিয়ন্ত্রণ করে। ইথিলিন, ইথিলিন কি? ফুল, ফল, গাছের বিভিন্ন অংশে পাওয়া যায় এবং ফল পাকাতে সাহায্য করে। তাহলে আমরা সমন্বয়, কোঅর্ডিনেশন, সমন্বয় কি বললাম? কোঅর্ডিনেশন। এখানে কি পেলাম? হরমোন। হরমোনটা কয় ধরনের? দুই ধরনের। একটা উদ্ভিদের উদ্ভিদ বলতে আমি কি বুঝি? ফাইটো হরমোন আর একটা কি? হরমোন, যেটা প্রাণীদেহে মিশ্রিত হয়। তাহলে ফাইটো হরমোনের মাঝে আমরা কি পেলাম? বৃদ্ধি রোধক, বৃদ্ধি বর্ধক। বৃদ্ধি রোধকে আমরা কি পেলাম? অ্যাবসিসিক অ্যাসিড। বৃদ্ধি বর্ধকে আমরা কি পেলাম? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। এরপরে আমাদের আসছে
একটা ফটো পিরিয়ডিজম আর একটা ভার্নালাইজেশন। ফটো পিরিয়ডিজম, ফটো পিরিয়ডিজম। তো ফটো পিরিয়ডিজমের মাঝখানে আমরা কি পাই যে তোমার উদ্ভিদের কি বৃদ্ধি হয়, উদ্ভিদ কি হয় বৃদ্ধি হয়। বৃদ্ধি বলতে কি বুঝি, যে কোনো অঙ্গের যে কোনো অঙ্গের আকারে বৃদ্ধি বা কোষের বৃদ্ধি বা কি কোষের বৃদ্ধি তোমার কিসের উপর নির্ভর করে? আর উদ্ভিদের আলু বা আলু ও অন্ধকারের কিসের উপর? ছন্দের উপর। আলু ও অন্ধকারের কিসের উপর? ছন্দের উপর। এখানে কি বলি? গ্রোথ বা বৃদ্ধি বলি। এখানে কি বলি? গ্রোথ বা বৃদ্ধি বলি। এটার উপর ডিপেন্ড করে আমরা উদ্ভিদটাকে তিনটা ভাগে বিভক্ত করতে পারি। শর্ট ডে প্ল্যান্ট, কি লং ডে প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্ট, লং ডে প্ল্যান্ট। আর এটা কি ডে নিউট্রাল প্ল্যান্ট। শর্ট ডে প্ল্যান্ট স্বল্প দিনের উদ্ভিদ, লং ডে প্ল্যান্ট দীর্ঘ দিনের উদ্ভিদ, ডে নিউট্রাল প্ল্যান্ট যেখানে আলুর কোনো প্রভাব পড়ে না। এই শর্ট ডে প্ল্যান্টে দৈনিক 8 থেকে 12 ঘন্টা কিসের প্রয়োজন হয়? আলুর প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? আলুর প্রয়োজন হয়। লং ডে প্ল্যান্টে দৈনিক 12 থেকে 16 ঘন্টা। কত ঘন্টা? 12 থেকে 16 ঘন্টা। আর ড্রে নিউট্রাল প্ল্যান্টে আলুর কোনো কি হয় না? আলুর কোনো প্রভাব পড়ে না। এই উদ্ভিদে আলুর কোনো প্রভাব পড়ে না। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি দরকার? আলু। কারণ আলু কি জন্য দরকার আমরা জানি। আমরা আগেই পূর্বের ক্লাসে আমরা কি করেছিলাম? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি তার খাদ্য তৈরি করে। শর্ট ডে প্ল্যান্ট সেখানে কত ঘন্টা আলুর প্রয়োজন? 8 থেকে 12 ঘন্টা। লং ডে প্ল্যান্ট কত ঘন্টা দরকার? 12 থেকে 16 ঘন্টা। ডে নিউট্রাল প্ল্যান্টে আমাদের আলুর কোনো প্রভাব পড়ছে না। এই যে শর্ট ডে প্ল্যান্টের উদাহরণগুলি চন্দ্রমল্লিকা, ডালিয়া। লং ডে প্ল্যান্টে আমরা বলতে পারি লেটুস, ঝিঙ্গা। আলুর কোনো প্রভাব পড়ে না আমাদের শসা, সূর্যমুখী। এসব উদ্ভিদে আলুর কোনো প্রভাব পড়ে না। তাহলে উদ্ভিদে আমাদের দুইটা কথা পাই, একটা গ্রোথ আর একটা কি পাই আমরা? চলন। উদ্ভিদের চলন। উদ্ভিদ আবার কিভাবে চলে ম্যাডাম? হ্যাঁ, উদ্ভিদে কিন্তু চলে। আমরা একটা উদ্ভিদের বীজ এক জায়গা থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যে ওইখানেও কিন্তু উদ্ভিদের সৃষ্টি হয়। চলনটা কি? উদ্ভিদটা কি? উদ্ভিদও কি অনুভূতি ক্ষমতা সম্পন্ন। কি আছে উদ্ভিদের? অনুভূতি। এটা কি? অনুভূতি ক্ষমতা সম্পন্ন। আমরা যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে চলে যেতে পারি প্রাণীরা, কিন্তু উদ্ভিদ কি? অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এটা কি? অভ্যন্তরীণ। এর চলনটা হয় অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক। একটা পাখি একটা স্পোর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এই স্পোরটাকে ফেলে দিয়ে উদ্ভিদের কি করতে পারে? বৃদ্ধি সাধন করতে পারে। এই চলনটাও তোমার কি? 2 ধরনের। চলন কয় ধরনের? চলন 2 ধরনের। একটা কি? সামগ্রিক চলন। আরেকটা কি? বক্র চলন।
এই সামগ্রিক চলনটা কি তোমার কোন কোন উদ্ভিদে হয়? ছত্রাক, কিসে হয়? ছত্রাক, উন্নত শ্রেণীর উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদ, তারপর কি ব্যাকটেরিয়া, শৈবাল, শৈবাল ইত্যাদিতে সামগ্রিক চলনটা হয়। আর এই বক্র চলনটা কোথায়? কাণ্ডের আলোকমুখী। কাণ্ডটা কি মূল থেকে বের হয়ে উপরের দিকে ওঠে, সেটা কোন দিকে যায়? আলোর দিকে যায়। তা আলোকমুখী দিকে। আর কোথায় যায়? মূলের অন্ধকার দিকে, মূলের অন্ধকারমুখী দিকে। মূলের কোথায়? অন্ধকারমুখী দিকে। আর কি ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন। কি বললাম? ফটোট্রপিক চলন। সেটাকে আমরা কি বলি? জিওট্রিজম। ফটোট্রপিক চলন। আমরা কি একটা উদ্ভিদের চিন্তা করি, এখানে কি মূল, এটা কি কাণ্ডের দিকে যাচ্ছে, তার আলোর দিকেও যাচ্ছে, অন্ধকার দিকেও যাচ্ছে। তাহলে চলনটা কি হচ্ছে? ফটোট্রপিক চলন। তাহলে আমরা কি পেলাম? যে উদ্ভিদের কি আছে? বৃদ্ধি আছে। উদ্ভিদের কি আছে? চলন আছে। উদ্ভিদ কি করছে? বিভিন্ন এনজাইমের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, তার ফল উৎপাদন, পাতা ঝরা নিয়ন্ত্রণ এবং তার বিভিন্ন কাজ সে কি করে? নিয়ন্ত্রণ করে। তো ফাইটো হরমোন থেকে আমরা কি পেলাম? সমন্বয় কি? তারপর ফাইটো হরমোন, ফটোপিরিয়ডিজম, ভার্নালাইজেশন, তারপর গ্রোথ চলন। এবং কোন হরমোন কি কাজ করে? কোন হরমোন উদ্ভিদের কি কাজ করে? এখন যদি আমরা আসি হরমোনের ব্যবহার, যদি আমরা বলি যে অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন কি করে? শাখা কলাম সৃষ্টিতে তোমার সাহায্য করে। এখানে আরেকটি কথা আছে, IAA, এটাকে আমরা কি বলি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা তোমার কি এক ধরনের হরমোন যা ক্যাম্বিয়ামের কি করে? কার্যকারিতা বৃদ্ধি পায়। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো হরমোন সমন্বয় কোঅর্ডিনেশনটা দুই ভাগে বিভক্ত, একটা প্ল্যান্ট এবং অ্যানিমাল। আজকে আমি শুধু তোমাদের প্ল্যান্টটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের প্রাণী হরমোন বা প্রাণী দেহে কিভাবে হরমোনের কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালোভাবে পড়বে, মেইন বইটা ভালোভাবে পড়বে। ধন্যবাদ সবাইকে।